নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি না উঠানটা ঝাড় দিচ্ছি আর বেড়ার বাচ্চাটা আর আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, মানে যেদিকেই আমি যাচ্ছি সেদিকেই যেন যাচ্ছে। তো এরকম করে কি বলতো, প্রচণ্ড মানে খারাপ লাগছে জানো। ওর মার যে কোথায় গেছে তার কোনো পাত্তাই নেই জানো। আর প্রচণ্ড মানে খিদে পেয়েছে, দেখো খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, মায়া লাগতেছে, মনে খিদে লাগছে তাই না। তো এর জন্য কি উঠানটা আমার ঝাড় দিয়ে টিয়ে ভাবতেছি, মানে ওই যে আমাদের ছাগলের একটা বোতল আছে, যেহেতু মানে ছোট যখন ছিল আমাদের ছাগলের বাচ্চাটা তখন মানে দুধ খাওয়ানো হয়েছিল, তো ভাবতেছি সেই মানে বারটাও আছে তো সেইটা দিয়ে খাওয়াইতো। তো গতকালকে না খাওয়াইছে এরকম করে, কিন্তু খাচ্ছে। দেখো তোমরা তোমরা খিদেটা যে কি জ্বালা সেটা সবাই জানে। আর একটা ছোট্ট একটা বিড়াল বাচ্চা কেমন করে আছে, আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই দয়া হচ্ছে জানো। আর আমি উঠানটা শুধু ঝাড় দিয়েছি, আর অনেক কিন্তু আমার কাজ বাকি আছে। তাছাড়া আজকে যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো সেহেতু অনেক কাজ আছে। আর ভাবতেছি যে রৌদ্র ওঠার আগে সম্পূর্ণ কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, তারপর অনেক কাজ আছে। আর তো দেখো এখানে আমি হাঁড়ি কড়াই নিয়ে, আর কালকে বাসন ছিল সেটাও মেজে নিচ্ছি। আর তো রান্নাঘরটা মুছে নিব, বারান্দাগুলো মুছে নিব, তারপর হচ্ছে ঘর দুটো মুছে নিব। মুছে নেওয়ার পর তারপর চান টান করে তারপর ঠাকুরকে পুজো দিতে হবে, কারণ ঠাকুরকে আজকে 3 জায়গা পুজো দিতে হবে। গোপী সোনাকে দিতে হবে, মাকে দিতে হবে, তারপরে আজকে যেহেতু বজরংবলীর উদ্দেশ্যে আজকে মঙ্গলবার নিরামিষ খাই বা বজরংবলী পুজো করি, তো আজকে বজরংবলীকে পুজো দিই আমি। প্রত্যেক মানে মঙ্গলবারে মানে পুজো দেওয়া হয় বজরংবলীকে। তো এর জন্য ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আর যতই তুমি তাড়াতাড়ি করে কাজগুলো করো না কেন, কিন্তু ওই হয় না, মানে যেটুকু সময় লাগার সেটুকুই সময় লেগে যায় তাই না। তো দেখো কি বলবো বন্ধুরা, আমাদের গ্রামের এরকমে প্রত্যেক দিনে আমাদের এভাবেই চলে। আর একটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আবহাওয়ার যে প্রচণ্ড মানে খারাপ অবস্থা, আবহাওয়ার দিক দিয়ে বলতেছি। আর আমাদের ক্ষেত বাড়ির অবস্থা তোমরা দেখলে অবাক হবে, মানে টমেটো ক্ষেতটা একবারে মারা গেছে জানো। মানে টমেটোগুলো আছে না, ওগুলা যেন একবারে এসে হয়ে গেছে, শুকিয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে জলের অভাবে। তো দেখো কি বলবো আমাদের কষ্ট। এর জন্য তো আমি বলি যে দেখো আমাদের গ্রামে কোনো কিছু ইনকাম তো নেই, যেটুকুই মানে কৃষির উপর নির্ভর করি সেইটুকুই আমাদের ঠিকমতো হয় না। আমরা দিন আনা দিন খাওয়া মানুষদের কি অবস্থা হবে তোমরাই ভাবো। আর তাছাড়া কৃষি বাড়ি করে ফসলের কোনো সঠিক দামটাও পাওয়া যায় না। তো এর থেকে আর কি কষ্ট হতে পারে। তো আমাদের মানে দুঃখ কষ্ট চিরদিন মনে হয় লেগে থাকবে তাই না। তো কি বলবো বন্ধুরা, যারা গ্রামে আছো, যারা কৃষিকাজ করো, বা যারা টমেটো এরকম অনেক রকম কৃষিকাজ করো, তো তারা অবশ্যই বুঝতে পারো কি মানে আমাদের অভাব অনটন তাই না। তো এইদিকে দেখো রৌদ্র কিন্তু উঠে গেছে, আর আমি ঝটপট করে মুছে নিয়েছি। আর দেখো আমার বর বাজার থেকে পুরি তরকারি নিয়ে এসছে, তো ওর জন্য 4টা নিয়ে এসছে, ওর জন্য 2টো রেখে দেবো আর আমি খেয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পর চান করার পর পুজো দিয়ে নিব। ভাবতেছি মানে নিরামিষ তো মানে তরকারিটা নিরামিষ, তো সেহেতু আমি খেয়ে নিলাম। তো দেখো চান করা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো গোপী সোনাকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তুলসী মঞ্চকে ফুল জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দেখো বাইরেরটা দেখাচ্ছি, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে মানে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সিম্পলি নিরামিষ চাল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর পটল করলার ভাজা করেছি, আর ভাত করেছি, জাস্ট সিম্পলি। তো দেখো অনেকটা পর আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর বিকেল 4:30 এখন বাজে। তো দেখো ওই যে কঞ্চিগুলো, ওই যে নতুন যে টমেটো ক্ষেতটা আছে সেইখানে দেওয়ার জন্য এই যে একটু মানে 3 কোনা করে
মানে ইসে করে কেটে নিচ্ছি, যেহেতু ভালো মতো করে বসে। তো দেখো ঝটপট করে নিচ্ছি। তারপর কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। আমি কিন্তু একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। জিনিস বলতে কি বলতো, সেটা এক ধরনের পুজো। তো যাই হোক, দেখো তোমরা অবশ্যই দেখো। তো দেখো আমার যে বাঁশের কঞ্চি করা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই যে প্রচণ্ড রোদ্রের চাপে কি অবস্থা। আর আমি মাটিটা একবারে ফেটে গেছে জানো। তো দেখো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমাদের গ্রামের একটা পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পুজোটির নাম হচ্ছে তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করছি। এটা একটা ভেলা সাজানো হয়েছে, মানে একটা পুজো দেওয়া হয়। এটা জলের দেবতা বা দেবীর উদ্দেশ্যে পুজো দেওয়া হয়। আমার শ্বশুরবাড়ি এই পুজোটির নাম হচ্ছে টুকনি পুজো, আর আমার বাপের বাড়ি এই পুজোটির নাম হচ্ছে মেচনি পুজো। তো কয়েকজন মিলে এই পুজোটি মানে মানে ভেলাটা ভাসানো হয়, মানে আমাদের গ্রামের মহিলারা মিলে এই পুজোটা করে থাকেন। তো আমার পুজোটা দেওয়ার কথা, কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু এখনও পুজো দেওয়া শুরু করেনি, তো অবশ্যই পুজো করবেন। তো সেহেতু আমি পুজো এখানে করলাম না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা নদীতে কিংবা জলে, মানে ওই যে পুকুরের জলে মানে ভেসে দেওয়া হয়, তারপরে পুজো দেওয়া হয়, খুবই ভালো হয়। আর আমরা গ্রামের এরকম আমাদের অনেক নিয়ম কানুন লেগেই থাকে। তো দেখো, আর এই পুজোটা কি বলতো, অনেক সুন্দর সুন্দর, মানে যখন মানুষের বাড়িতে মানে গিয়ে যে গান করে না, খুবই ভালো হয়। গ্রামের আমাদের অনেক কিছু মানে আনন্দ উৎসব যেন থাকে। আর জানো তো, আমরা গ্রামের খুবই মানে আনন্দ করে থাকি। আর এদিকে দেখো, এই যে আমার ভাইপোরা ছোট ছোট সবাই মিলে আমাকে নিয়ে কি অবস্থা করছে। ওইদিকে একটা সুন্দর ফুল মানে তুলে আমার মাথায় দিচ্ছে। দেখো কি সুন্দর, কি বলবো, তোমরা কেউ হেসো না। তো এই জন্য বলছি, দাঁড়া তোমাদের, এই যে দেখো এই ছেলেটা আমার মাথায় এইভাবে একটা ফুল গুঁজে দিল, আমার ভাইপো হবে একটা। তো দেখো ওই দিলে এইভাবে বলছে কি যে কাকিমা তুমি এইভাবে মানে ভিডিও করো, ভালো লাগছে। আর ও নিজেই হেসে হেসে একাকার হয়ে যাচ্ছে। তো দেখো বিকেল টাইমটা এভাবেই কেটে যায়। আর বাড়ির কাজ তো আমার সম্পূর্ণ করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এবার এই যে বুড়োটে এই যে কয়েকজন ওই যে মহিলা মিলে, মানে আমাদের গ্রামের বউরা মিলে এইভাবে মানে পুজোটা করবে। তো দেখো এখন নিয়ে যাবে পুকুরে। তো এই যে নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আমি ছোট্ট করে একটু শেয়ার করি, তোমরাও দেখো। আর আমি কিন্তু কোনোদিন মানে যখন আমি মেয়ে ছিলাম না বিয়ের আগে, তো তখন আমি দেখিনি। তো বিয়ের এই যে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট আমিও দেখছি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখো, চলো যাই। তো বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। তো ব্লগটি বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। যাই হোক, এই যে দেখো, এই যে এখানে জলে এখানে মানে ভেলাটা ভাসিয়ে দেওয়া হবে, আর যা কিছু পূজা করা হবে। তো চলো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা যে যেখানে আছো, আশা করি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে সাবধানে থেকো। টাটা, বাই বাই।